ওর স্বামীর সাথে ওর বেশ কিছুদিন ধরে এটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে, মারামারি করে। যখন ওর হাজবেন্ড আসে আইসা ওরে খরচপাতি তো দেয় না, খালি ধরে দেয় মাইক। এখন এটা নিয়ে আমরা পারিবারিক বসার জন্য বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে আব্বার সাথে ফ্যামিলিতে বসে কথা বলছে। এর মধ্যে আমি নিউজ পেলাম যে তার হাজবেন্ড তার ছুরি দিয়ে ঘাও দিছে, তার মেয়ে সাথেই ছিল এবং তার ছেলেও সাথেই ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আব্বু খাটে বসে সামনে ওইখানে কাপড় বসাতে আছে, কাপড় দেখতেছে কোনটা ভালো আসছে, কাপড় ব্যাগে একটা ব্যাগে ভরতেছে। আব্বু খাটে বসে শরীর না, এটা আমরা কেউ দেখি জানি মানে আমি এখানে বসে শরীর সেটা জানা যায় দীর্ঘদিন যাবতে তাদের পারিবারিক কলহ বিরাজমান ছিল। স্বামী ঢাকাতে কোথাও কাজ করত, অর্থের বিভিন্ন সমস্যার কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না, বিভিন্ন ঝামেলা চলছিল। যার পরিপ্রেক্ষিতে আজকে তার মেয়ের কাছে জানতে পারলাম ঘরের মধ্যে এক রক্ষিত একটা ফ্রিজ তার বাবা মেহেদি বিক্রি করতে চাইছিল। বিক্রিতে তার মা এসে বাধা প্রদান করায় যে ফ্রিজ কেন বিক্রি করবে, এই সাধারণ একটা বিষয় নিয়ে তার ছুরি দিয়ে তাকে পিঠে আঘাত করে প্রাথমিক ধারণা করা হচ্ছে যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কাকুলি মৃত্যুবরণ করে।